হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিরামিষ, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে আমরা নিরামিষ খাবো। তো আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড আলুর দম। তো ফ্রাইড রাইসে প্রথমে চালটাকে সেদ্ধ করে নেব, তার সাথে একটু কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, তোমরাও কি নিরামিষের দিন করে ফ্রাইড রাইস আলুর দম খাও? আমার তো বেশ ভালোই লাগে ফ্রাইড রাইস আলুর দম খেতে নিরামিষের দিন করে। তো এটা হালকা হালকা করে ভাজা হচ্ছে, ভাজা হওয়ার সাথে সাথে যখন একটু হয়ে এসছে, একটু অল্প করে কাজু কিশমিশ যেটা জলে ভেজানো ছিল সেটা এখন আমরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এখানে নিয়ে নিচ্ছি কিছু আদা বাটা, আদা কুচি, কাজু, পোস্ত, চালমগজ আর টমেটো। আর আপনারা যদি ঝাল খান 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এটা একসাথে আমরা এখন গ্রেন করে নেবো। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসছে। নিরামিষে আমরা এরকম করেই এখন আলুদম করি। কাজু আর একটু চালমগজ দিলে আরও সুন্দর হয়, টেস্টি হয়। এখন একটু কড়াইয়ের মধ্যে হালকা করে একটু সর্ষের তেল দিয়ে নেবো, আর তার সাথে একটুখানি গোটা গরম মশলা একটু ফোড়ন দেবো, 2টো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পরে হালকা যখন একটু লাল লালচে হয়ে যাবে, মশলাটা দিয়ে ভালো করে এখন কষাতে হবে, একটু লালচে। তার মধ্যে এখন একটুখানি এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর ভালো করে এখন এটা হবে। আর যদি ঝাল খান আর একটু কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন ফোড়নের সময়, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। মশলাটা এখন কষবে, ভালো করে কষাতে হবে, যেহেতু আমরা আগেই একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই একটু দেখবেন তেল তেল আসছে, তখনই একটু জল দিয়ে পারলে একটু কষিয়ে নেবেন, কষাতে থাকবেন। এখন একটু আলু দিয়ে দেবো। আলুটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়াতে হবে, যেহেতু আলু সেদ্ধ আমাদের। তো খুব একটা মনে রাখবেন, আলু দিয়ে কষাবেন না, যা কষানোর মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আলুটা দিতে পারবেন, ঠিক আছে? যে আলু কষানো হয়ে গেল, একটুখানি জল ঢেলে দিলাম। আর নামানোর সময় অবশ্যই। আজকের এইটুকুনি, টাটা, বাই বাই।